দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষ কয়েক বছরে বারবারই মাস লিডার বা জননেতা হিসেবে সামনে তুলে ধরার একটা প্রবণতা দেখতে পাওয়া গেছে। এর পেছনে অনেকগুলো কারণ আছে। যেমন প্রথম কারণ হচ্ছে যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যতই বড় নেতা হন না কেন, তারও বয়স হচ্ছে এবং এটাই সম্ভবত তার শেষ নির্বাচন, যেখানে কিন্তু একেবারে তিনি চরকি পাকের মতো গোটা রাজ্যটা ঘুরে প্রতিটা জায়গায় বক্তব্য রেখে একদম ফুল ফ্লেজেডে প্রচার করে নির্বাচন করছেন। এর পরের যে নির্বাচন পশ্চিমবঙ্গে আসবে, সম্ভবত সেই সময় কিন্তু নবীন পটনায়ক বা নীতিশ কুমারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কেও সভার পরিমাণটা কমাতে হবে, হয়তো সব জায়গায় তিনি প্রচারে যেতে পারবেন না। দ্বিতীয়ত অবশ্যই এখানে যে কথাটা রয়েছে যে তৃণমূল কংগ্রেস নিজেও এক মমতা সহায় এই জায়গাটা থেকে অনেক বছর ধরেই বেরোনোর চেষ্টা করছে, যে অন্যরকমও যাতে কিছু স্ট্রং পয়েন্ট দলের মধ্যে গড়ে তোলা যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছেন যে আমি তো দলের মধ্যে আমার পরবর্তী প্রজন্ম তৈরি করে দিয়েছি, পরবর্তী প্রজন্মের নেতারা তৈরি হয়ে গেছেন। এবার যাদের দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলতেন, তাদের মধ্যে বেশিরভাগই তৃণমূলের মধ্যে এখন আর নেই। এবং তারই সঙ্গে অবশ্যই তৃতীয় কারণ সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ক্ষমতার খিদে। কিন্তু এই জিনিসটা করতে গিয়ে যে পরিমাণ টাকার চচ্চড়ি করা হচ্ছে, সেটা দেখে বিরোধী বা শত্রুদের কথা বাদ দিন, তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা, তৃণমূল কংগ্রেসের নিজের কোর ভোটার যারা, তাদেরই তো চোখ টাটানোর কথা। কারণ আবারও তৃণমূল কংগ্রেসের কোর ভোট ব্যাংকটা কিন্তু শহুরে মধ্যবিত্ত বা আর্থিকভাবে সচ্ছল, চারবেলা খেতে পাওয়ার, সপ্তাহে 5 দিন মাছ খাওয়ার ক্ষমতা রাখা মানুষজন নন। তৃণমূল কংগ্রেসের কোর ভোটার কিন্তু গ্রামের খেটে খাওয়া মানুষজন, শ্রমজীবী মানুষজন, প্রান্তিক মানুষজন, যাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা সত্যিই দরকার হয় এবং তার জন্য তারা দিদিকে কিন্তু বারবার ক্ষমতায় দেখতে চান এবং তাদের ভোটের উপর ভর করেই কিন্তু তৃণমূল কংগ্রেস বারবার ক্ষমতায় আসে।